দর্শক আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমরা দেখছি শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া। দর্শক কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছিলাম শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তাদেরকে কিন্তু প্রতিহত করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দর্শক পুলিশ এবং শিক্ষার্থীরা একবার এ পাশে একবার ও পাশে দেওয়া পাল্টা দেওয়া অনেকক্ষণ ধরে কিন্তু চলছে। আমরা এমনটি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক রৌনক্ষেত্রে পরিণত হয়েছে গুলিস্তান সচিবালয়, যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্ট। দর্শক টিএসএল নিক্ষেপ করার কারণে আমরা দেখছি অনেকে আগুন গ্রহণ করছেন, অর্থাৎ টিএসএল এর এবং সাউন্ড গ্রেনেড মারার কারণে আমরা গ্যাস ছাড়ার কারণে কিন্তু আমরা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এমনটি প্রত্যেকটি গণমাধ্যম কর্মী এবং পুলিশের সদস্যদের মধ্যে কিন্তু এমনটি ঘটেছে। দর্শক পুলিশের সদস্যরা আমরা দেখছি তাদেরকে আবারও কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবারই তাদেরকে প্রতিহত করছে, কিন্তু তারা বারবারই কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক আরেকটি সাউন্ড গ্রেনেড কিন্তু মারা হয়েছে, ঠিক আমরা দেখছি যে বাইতুল মুকাররমের যে মেইন গেট আছে, অর্থাৎ মূল ফটক আছে, সেখানে কিন্তু আরেকটি টিএসএল এবং সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে এই মাত্র। দর্শক শিক্ষার্থীদেরকে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া করে তাদেরকে প্রতিহত করছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য প্রশাসনের পূর্ণাঙ্গ যে তাদের দর্শক টিএসএল এর কারণে কিন্তু অনেকে আগুন নিচ্ছেন। আমরা এই মাত্র যেমনটি দেখেছি যে বাইতুল মুকাররমের মূল ফটকে কিন্তু একটি টিএসএল নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ সে শিক্ষার্থীদেরকে কয়েক দফায় তাদেরকে পালাতে বাধ্য করেছে প্রশাসনের সদস্যরা। তারপরেও আমরা দেখছি যে শিক্ষার্থীরা এক এক দিক থেকে কিন্তু এক এক সময় উকি দিচ্ছে এবং পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশকে, এবং পুলিশ কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, এমনকি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে এবং জানতে সাথে থাকুন। দর্শক আবারও কিন্তু আমরা দেখছি যে পুলিশের সদস্যরা গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছে, তাদেরকে দর্শক দেখতে থাকুন, জানতে থাকুন। কি মনে করছেন? আমি কি মনে করতাম, আপনি এমন হামলার ভিতরে আপনি মনে করেন আপনার এই কি মনে হয় আপনার, জান না কিছু কর না কাম নেই, কি করবো বয়ান দেন। দর্শক শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে সেদিকে অগ্রসর হচ্ছে। তাদেরকে দাওয়া পাল্টা দেওয়ার কারণে কয়েকবার তাদেরকে আমরা দেখেছি যে ছত্রভঙ্গ করার চেষ্টা করে প্রশাসনের সদস্যরা, কিন্তু প্রশাসনের সদস্যদের এই যে তাদেরকে দেওয়া এবং পাল্টা দেওয়ার মধ্যে যে একটি পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে গুলিস্তান এবং সচিবালয়ে, আমরা রাস্তা ফাঁকা দেখছি, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পিছপা হচ্ছে না, অর্থাৎ তাদেরকে কয়েকবার তাদেরকে পিছু হটানোর চেষ্টা করা হয়েছে এবং পিছু হটাতে সক্ষম হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বারংবারই তারা একটু দূরে যেয়েই কিন্তু তারা আবারও অবস্থান কর্মসূচি পালন করে এবং তারা সেখানে দাঁড়িয়ে ডাকা শুরু করে। দর্শক আরেকজনকে মনে হয় আটক করা হয়েছে, পুলিশের সদস্যরা কিন্তু দেখছি সামনে আবারও জড়ো হয়েছে।
দর্শক, একজন শিক্ষার্থীকে কিন্তু আটক করা হয়েছিল, তাকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে মোবাইল নিয়ে ছেড়ে দিয়েছে। দর্শক, যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে যে আজকে দাওয়া পাল্টা দেওয়া এবং আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে যে পদত্যাগের দাবিতে আজকে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছিল এবং সচিবালয়ের গেট ভেঙে ভিতরে যে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে, বিষয়টি আপনারা ব্যক্তিগতভাবে কেমন করে দেখছেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু এখনো অবস্থান করছেন, আমরা দেখছি রাস্তার মধ্যে, অর্থাৎ গুলিস্তান 0 পয়েন্ট পার হয়ে তারা গুলিস্তান যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের গেটের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যে অবস্থা তারা জানিয়েছেন, তাদের মধ্যে কিন্তু বেশ 5 জনের মতো তারা গুলিবিদ্ধ হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। তারা কিন্তু ইতিমধ্যে হাসপাতালে তাদেরকে পাঠানো হয়েছে, অর্থাৎ কয়েক শতাধিক কিন্তু আহত হয়েছে এবং নিহতের কোনো ঘটনা এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। দর্শক, আজকে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আরেকজনকে পুলিশ পেয়েছে এবং তাকে লাঠিচার্জ করছে, এমনকি সরাসরি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। দর্শক, এই ছিল আমার কাছে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।